তো ভাই লোক, রশ্মিকা মন্দানা দ্য গার্লফ্রেন্ড মুভিটা ফাইনালি আমি দেখে নিলাম। আর দ্য গার্লফ্রেন্ড নামটা শুনে আমি যা আশা করেছিলাম, মুভিটা তার একেবারেই উল্টো পার হয়ে যায়। কিভাবে সেটা নিয়ে একটু পরেই কথা বলছি। বাট প্রথমে যদি দ্য গার্লফ্রেন্ডের স্টোরিটা নিয়ে হালকাভাবে কথা বলি উইদাউট স্পয়লার, তো এই মুভির স্টোরিটা স্টার্ট হয় একেবারে কলেজের প্রথম দিন থেকে, যেখানে কবির সিং এর মতো একটা ছেলে এই কলেজে এন্ট্রি নেয়। আর তার সাথে দেখা হয়ে যায় একটা শান্ত শিষ্ট ভদ্র মেয়ে রশ্মিকার সাথে। অ্যান্ড তারপর যেটা হয়, ডেফিনেটলি তারা একে অপরের প্রেমে পড়ে যায়। আর প্রেমে পড়ার পর তাদের লাইফে হঠাৎ একদিন একটা ট্র্যাজেডি ঘটে যায়। আর তারপর কিভাবে আমাদের হিরো ভিলেনে কনভার্ট হয়ে যায়, আর তারপর কিভাবে রশ্মিকা ফিমেল কবির সিং হয়ে যায়, এটা জানতে গেলে তোমাকে ডেফিনেটলি এই দ্য গার্লফ্রেন্ড মুভিটা ওয়াচ করতে হবে। আর ভিডিওর শুরুতেই আমি যেহেতু বলেছিলাম যে দ্য গার্লফ্রেন্ড নামটা শুনে আমি যে আশা করেছিলাম, মুভিটা তার পুরোপুরি উল্টো বার হয়ে যায়। কারণ আমি ভেবেছিলাম দ্য গার্লফ্রেন্ড নাম যখন, মুভির ভেতর আমরা একটা রোম্যান্স দেখতে পাবো, একটা লাভ স্টোরি দেখতে পারবো, বিউটিফুল লাভ স্টোরি। বাট মুভির ভেতর আমরা দেখতে পাই ফিমেল কবির সিং এর একটা ভার্সনকে, যেটা প্লে করছে রশ্মিকা মান্দানা। অ্যান্ড ওইখানে এই মুভিটা আসল বাজি মাত করে দেয়। আর এবার যদি এই মুভির ভালো দিক নিয়ে কথা বলি, তো এই মুভিটা কিন্তু সবার জন্য নয়। ইয়েস, অনেক ছেলে আছে যারা এই মুভিটা দেখে রেগে যেতে পারে, বা বলতে পারে এটা একটা ফালতু মুভি। বাট মুভির স্টোরিটা ঠিক তেমনভাবেই লেখা হয়েছে। একটা মেয়ের পার্সপেক্টিভ থেকে এই মুভির স্টোরিটা লেখা হয়েছে, যে কারণে এই মুভির স্টোরিটা একেবারে সহজ সরল আর সোজা সাপটা। আর এতটাই সোজা সাপটা যে যখন এই মুভির ফার্স্ট হাফটা স্টার্ট হবে, তুমি নেক্সট সিনে কি হতে চলেছে আগে থেকেই প্রেডিক্ট করে নিতে পারবে। ইয়েস, এতটা প্রেডিক্টেবল মুভি, মানে না এর ভেতর কোনো আউটস্ট্যান্ডিং টুইস্ট আছে বা কোনো শকিং মুভমেন্ট আছে। একেবারে সোজা সাপটা একটা সিম্পল স্টোরি। বাট তারপরও ওনারা এই সিম্পল স্টোরিটাকে এমনভাবে প্রেজেন্ট করেছে যে এন্ড হতে হতে আমরা এটা বুঝতে পারি যে যখন একটা ছেলের ইগো হার্ট হয়ে যায়, সে বদলা নেওয়ার জন্য কতটা নিচে নামতে পারে। অ্যান্ড এটাই অনেকজনকে হয়তো ট্রিগার করে দেবে, আর এটাই এই মুভির জন্য একটা প্লাস পয়েন্ট। তারপর যে জিনিসটা ভালো লেগে সেটা হচ্ছে এই মুভির সিম্পল একটা স্টোরি। ইয়েস, সহজ সরল একটা স্টোরি, যে কারণে আমরা সবাই এই মুভির স্টোরির সাথে রিলেট করতে পারবো। আর আজকের দিনে দাঁড়িয়ে যে ধরনের জিনিস ঘটছে, সেইটা আমরা রিলেট করতে পারবো এই মুভির স্টোরিটা দেখে। আর তারপর যে জিনিসটা ভালো লেগেছে আমার এই মুভির ভেতর, সেটা হচ্ছে পারফরমেন্স। আর যারা যারা বলে যে রশ্মিকা মান্দানা তেমন ভালো অ্যাক্ট্রেস নয়, তেমন ভালো অ্যাক্টিং পায় না, তাদের এই মুভিটা দেখানো উচিত। ইয়েস, কারণ এই মুভির ভেতর রশ্মিকা মান্দানার পারফরমেন্স একেবারে টপ নচ ছিল। আর বিশেষ করে ক্লাইম্যাক্সে গিয়ে, ঠিক আছে, তো তাদেরকে এই মুভিটা দেখানো উচিত। রশ্মিকার পাশাপাশি যারা সাপোর্টিং কাস্টে ছিল, যেমন হিরো, তারপর তাদের বন্ধুরা, সো ওভারঅল হোল স্টার কাস্টের পারফরমেন্সে আমার বেশ ভালো লেগেছে। বাট এবার যদি নেগেটিভ পয়েন্টসের কথায় আসি, তো আমি শুরুতে যেটা বললাম যে এই মুভির ফার্স্ট হাফটা স্লো, কারণ সেটা প্রচণ্ড প্রেডিক্টেবল। ওকে, যে কারণে আমার সেই ফার্স্ট হাফটা একটু স্লো লেগেছে, মানে একটু এঙ্গেজ হতে সময় লাগে এই মুভির সাথে, একটু কানেক্ট হতে সময় লাগে এই মুভির সাথে। তারপর যে জিনিসটা ভালো লাগেনি আমার এই মুভির ভেতর, সেটা হচ্ছে মুভিটা প্রচণ্ড প্রেডিক্টেবল হয়ে যাওয়া বা সিম্পল হয়ে যাওয়া। কারণ এই মুভির ভেতর কোনো এমন আউটস্ট্যান্ডিং জিনিস নেই যেটা নিয়ে আমি কথা বলবো। ইয়েস, বা এমন কোনো শকিং টুইস্ট নেই যেটা নিয়ে আমি কথা বলবো। সো একটা ওভারঅল সিম্পল স্টোরি, একটা সিম্পলভাবেই এই মুভিটা বার হয়ে যায়। অ্যান্ড আমি এটা বলছি না যে এই মুভিটা একেবারেই খারাপ। অ্যান্ড ওয়ান টাইম ওয়াচের জন্য একটা বেশ ভালো মুভি ছিল। তুমি চাইলে ডেফিনেটলি ওয়াচ করতে পারো দ্য গার্লফ্রেন্ড মুভিটা। অ্যান্ড আমি এই মুভিটা দেবো 5-এর ভেতর 3টে স্টার। তুমি যদি অলরেডি দেখে থাকো, তুমি অফকোর্স তোমার এক্সপিরিয়েন্স জানাতে পারো, তোমার কেমন লেগেছে এই গার্লফ্রেন্ড মুভিটা। বাকি আমি কথা বলেছি ধুরন্ধর মুভিটা নিয়েও। সো তুমি যাও গিয়ে আমার সেই রিভিউটা গেছে করতে পারো তোমার সাথে আবার ঠিক সেই ভিডিওতে। সো